হাই গাই হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে এখন বাজছে প্রায় 1:30টা মতো। তিনজনে একদম রেডি হয়ে গেছি, বেরোচ্ছে আছে একটু ঘুরতে। মানে পার্টিকুলার কোনো জায়গা নেই যে এখানেই যাবো, এরকম এখনো কিছু ঠিক করতে পারিনি। এখন বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাই। ঘুরতে যাওয়ার জন্য আমি এখানে একদম রেডি হয়ে গেছি, আর স্কার্ফ নিতে একদম ভুলিনি। ওদিকে বাইরে আশিস আর রাজু আমার জন্য ওয়েট করছে। এখন জলদি বেরোনো যাক। একবার এই হলো লালু মা, এই হলো লালুর বন্ধু কালু, আর এই হলো এখন আমরা এখানে অটোর জন্য ওয়েট করছি। আশা করছি এই টাইমটা তাড়াতাড়ি অটো পেয়ে যাবো, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি অটো পেয়ে যাব। অটোর জন্য ওয়েট করছি, অটো চলে আসলে আমরা বেরিয়ে যাবো। একটা ভালো ছিল, এর জন্য আমরা সকালবেলা উঠে 7-5 ভাবিনি। আশিসের আছে টুকটাক করে একটু ছুটি আশিস ম্যানেজ করে নিয়েছে, আর রাজু আসার পর থেকে আমরা একদিনও বেরোইনি। এই টুকটাক বিকেলবেলা যাচ্ছি, ঘুরে চলে আসছি। সেই জন্য আজকে আমরা ওয়েদারও আজকে ভালো, আর আশিসও আছে ছুটি ম্যানেজ করে নিয়েছে। তিনজন মিলে বেরিয়ে পড়েছি, কোথাও একটা যাবো। আপাতত তো বেরিয়েছি, যাচ্ছি। আমরা যেদিকে মন যাচ্ছে সেদিকে যাচ্ছি, মানে মেনলি আমরা যে সাইডটাই যাই আর কি, ওই সাইডটাই যাচ্ছি। দেখা যাক কোথায় যাই। সারাটা দিন বিশাল মজা। 1 কিলোমিটার না, বিগত 15 মিনিট ধরে আমরা হাঁটছি। আশিস গুগল বাবার ভরসায় কোথাও একটা আমাদের নিয়ে যেতে চাইছে, কিন্তু আমরা সেই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। একটু আগে একটা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, এখন আবার এসেছি, আবার খুঁজে যাচ্ছি। রোদটা নেই তাই রোখে, তাও আমি ঘেমে পুরো স্নান। ও কি খুঁজছে বলছে না, বলছে একটা রেস্টুরেন্ট খুঁজছি। কি রেস্টুরেন্ট, কি বৃত্তান্ত কিছুই বলছে না। কোথায় যাচ্ছি ভগবান জানে, শুধু যাচ্ছি। এটা যদি বিকেলবেলা হতো ঘুরতে আরও বেশি ভালো লাগতো, তবে খুব খারাপ লাগছে বলবো না, কারণ চারপাশে রয়েছে অনেক দোকানপত্র। সেসব দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। গরমে বেশ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, তাই একটা আইসক্রিমের গাড়ি দেখে ভাবলাম একটুখানি আইসক্রিম খেয়ে নেওয়া যাক। ওর আইসক্রিমের দিকে এইভাবে তাকিয়ে থাকার কারণ হলো, এই ফ্রোজেন ব্লু কালারের আইসক্রিমটা দেখে তো আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কেমন টেস্ট হবে সেটা বুঝতে পারছি না। তাই ও খেয়ে কী রিয়াকশান দেয় সেই জন্য ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি। ও যদি গ্রিন সিগন্যাল দেয় তবে আমরাও এই আইসক্রিমটাই নেব। যাই হোক, ও তো বললো ভালো খেতে, তাই আমরা সবাই এই আইসক্রিমটাই নিয়ে নিয়েছি। এখন টেস্ট করে দেখি এটা কেমন খেতে। চুইনগাম ব্যাপার আছে। আরে হ্যাঁ, এগুলো আমি দীঘায় গিয়ে খেয়েছি। আইসক্রিম খেতে খেতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম মনজেনিসের একটা শপ। আর দেরি না করে চলে এসেছি সেখানেই। বিহারের যে জায়গাটাতে আমরা থাকি সেখানে এরকম কোনো কেক শপ বা ভালো কোনো দোকান প্রায় নেই বললেই চলে। তাই হাতের কাছে আজকে পছন্দের কেকের দোকানটা দেখে আর একদম লেট করিনি। এই কেক এমন একটা জিনিস, এটা খেতে যতটা ভালো তার থেকে দেখতে আরও দ্বিগুণ বেশি ভালো লাগে। আর এই সমস্ত দোকানে আসলে যে প্রবলেমটা হয়, অপশন এত বেশি থাকে যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারি না। আর যে পেস্ট্রিগুলো আমরা নিয়েছিলাম তার এক্স্যাক্ট নামগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি বাদামের কিছু একটা নিয়েছি, আর আশিস নিয়েছে রেইনবো পেস্ট্রি টাইপের কিছু একটা। আশিসকে আমি বললাম যে তোরটা খাওয়া হলে আমাকেও একটু হেল্প করিস, কারণ গোটা পেস্ট্রিটা আমি খেতে পারবো না। রাজুর কেক খাওয়া অলরেডি হয়ে গেছে, তাই ও এখানে আমার ক্যামেরাটা একটুখানি ধরে আমাকে হেল্প করে দিচ্ছে। আর মনজেনিসের এই শপটাতে ওদের ইনহাউস বেকারির একদম ফ্রেশ বার্গার বান বিক্রি হচ্ছিল, যেটা দেখে আশিস তো একটা নিয়ে নিয়েছে। বাড়িতে গিয়ে পরে বার্গার বানানো যাবে। মনজেনিসের কেকে সবই ঠিক আছে, কিন্তু মনজেনিসের মানে মনজেনিস বলো যে কোনো বলো, পেস্ট্রির মেন প্রবলেমটা কি হচ্ছে, টেস্টটা ভালো হয় কিন্তু এত বেশি মিঠা হয়। একটা খাওয়ার পর আমি তো গোটা একটাও খেতে পারি, কোনো কিছু খেতে পারো না। যাই হোক, প্রচণ্ড মিঠা। এখন খুঁজতে খুঁজতে আমরা কিছু খুঁজে পাচ্ছি না, তাই হাতের সামনে মনজেনিসটা পড়লো, তাই ভাবলাম অনেক দিন পর মনজেনিসের দেখা পেয়েছি। এখানে তো আমাদের ওইখানে তো খুব একটা এই সমস্ত থাকে না, এই সাইডটাতে আবার সমস্তই রয়েছে।
জামা কাপড়ের দোকান থেকে শুরু করে ব্র্যান্ডের দোকান সমস্তই রয়েছে। এই জন্য ভাবলাম ঠিক আছে, পেয়েছি যতক্ষণ হাতের কাছে একটা নিয়ে নিই। খুব একটা ভালো না, মানে টেস্ট ভালো কিন্তু মিঠা বেশি হলে খাওয়াটা ইম্পসিবল হয়ে যায়। কি কি অর্ডার দিলি? দুটো মশলা ধোসা, একটা ভেজ নুডলস। মশলা ধোসা আমরা খাচ্ছি আর রাজু খাচ্ছে নুডলস, তাই তো? যেহেতু আজকের ব্লগটা পুরোপুরি বাইরে শ্যুট হচ্ছে, এই জন্য আমাকে একটুখানি জোরে কথা বলতে হচ্ছে। আর এখানে আমি ব্লগের ভলিউম একদম বন্ধ করে দিয়েছিলাম, কারণ এই রেস্টুরেন্টটাতে গান বাজছিল, তো সেই গান আমার ভিডিওতে আসলে তো কপিরাইট চলে আসতে পারে। অলরেডি 2 থেকে 3 বার আমি কপিরাইট খেয়ে নিয়েছি, সেই জন্য আর রিস্ক নিইনি। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। বাইরে অতটা রোদ নেই, কিন্তু এত একটা ভ্যাপসা গরম লাগছে, আমরা ভাবলাম কোথাও গিয়ে আগে একটু খেয়ে নিই, তারপরে আবার ঘুরবো। রেস্টুরেন্টটার সবচেয়ে ভালো পার্ট হচ্ছে রেস্টুরেন্টটা পুরোপুরি ভেজ, এখানে ননভেজ কোনো খাবার পাওয়া যায় না। আমরা তাই আর কোনো রকম রিস্ক না নিয়ে দুজনা দুটো মশলা ডোসা নিয়ে নিয়েছি, আর রাজু এখানে নিয়েছে একটা নুডলস। বলতে বলতে এখানে আমাদের ডোসা চলে এসেছে। এখন তাড়াতাড়ি করে একটু টেস্ট করে দেখা যাক। দেখে তো বেশ লোভনীয় লাগছে, দেখি ওরা খেয়ে কি বলছে। মুখগুলো দেখে তো মনে হচ্ছে ভালোই লাগছে ওদের খেতে। আশিস তো ডোসার খুব সুনাম করছে। দাঁড়াও আমি একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। প্রথমে মশলা ছাড়া শুধু প্লেন ডোসাটা এই চাটনিটা দিয়ে টেস্ট করে দেখি। 3 রকমের যে ডিপ রয়েছে তার মধ্যে এই কোকোনাট চাটনিটা আমার সবচেয়ে বেশি পছন্দের। ডোসার টেস্ট তো খুবই ভালো, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। তবে টেস্ট নিয়ে কোনো কথা নেই, চাটনিগুলোও খুব সুন্দর খেতে। বাড়িতে যতই বানাতে চাই, এরকম দোকানের মতো টেস্ট না কিছুতেই আসে না, জানি না কেন। দাঁড়াও দেখি ফিলিংয়ে কী কী দিয়েছে। এর মধ্যে আছে আলু, মটর, তুর ডাল ফোড়নে দেওয়া আছে, আছে একটুখানি পেঁয়াজ আর কারি পাতা। এই মশলাটাও যথেষ্ট টেস্টি। আর এই যে 3টে ডিপ রয়েছে, তার মধ্যে এই রেড ডিপটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি চাউমিনটা রাজু খাচ্ছিল, আমি ধোসাটা খাচ্ছিলাম। ধোসাটা একটু ঠান্ডা হয়ে গেছে, ধোসাটা খুব টেস্ট কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর রাজু আদারা চাউমিন খেতে পারছিল না। রাজুর চাউমিনটা আমি দেখি, চাউমিন সবসময় ভালো লাগার জিনিস, সে যে রাজ্যেরই হোক যে দেশেরই হোক। আমি চাউমিনটা খেয়ে নিচ্ছি, ধোসা একটুখানি আছে, পারলে পরে খেয়ে নেব। অলমোস্ট ডান। এখানে রাজু বসে আছে, আর আমি এর এখনো খাওয়া শেষ হয়নি। এর ধোসা খেলো, চাউমিন খেলো, আবার বলছে সোডা খাবে, তারপরে আইসক্রিম খাবে। খাওয়া দাওয়া তো এখানে খুব ভালো ছিল। খাওয়া দাওয়া এখানে শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে নেক্সট ডেস্টিনেশন কোথায় এটাই আমরা জানি না। আশিস আবার বিগত 10 মিনিট ধরে আমাদের হাঁটাচ্ছে, আর গুগলে কোনো একটা লোকেশন দেখেও এগোচ্ছে, কিন্তু কিছুতেই বলছে না ও কোথায় আসছে। এই দেখো ভি মার্টে নিয়ে চলে এসেছে। এর আগে হাঁটছিলাম তখন একটা ব্যাপার ছিল, খেয়ে দিয়ে উঠে এরকম হাঁটা যায় বলো? রাস্তায় এত গাড়ির আওয়াজ, আমি আবার ব্লগের ভলিউম পুরোপুরি বন্ধ করে এখানে ভয়েস ওভার দিচ্ছি। যদি রিয়েল ভয়েসগুলো তোমরা শুনতে পারতে তবে বুঝতে পারতে। আমি তো প্রথম থেকেই বকবক করছি যে আর কতটা যাব আর কতটা যাব। শেষমেশ দেখি এসে পৌঁছেছি আমরা ভি মার্টে। যাই হোক চলে এসেছি, যতক্ষণ একবার এই ভি মার্টটাকে এক্সপ্লোর করে নেওয়া যাক। এন্ট্রান্সটা তো খুব সুন্দর সাজানো গোছানো, ভেতরটাও মনে হচ্ছে ভালো হবে। প্রথমেই আমার মনে হয় অতটা রাগ করা উচিত হয়নি। আমাদের মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু খারাপ হয়ে গেছে, আশিস এসেই প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার দেখছে। ওইটা দেখতে থাকুক, চলো ততক্ষণে আমরা এই সাইডটায় দেখে নিই কী কী আছে। এখানে বেশ কিছু ব্যাগ রয়েছে। ব্যাগগুলোর স্টার্টিং প্রাইস রয়েছে 599 থেকে শুরু করে 999 পর্যন্ত। পার্টিকুলারলি এই ব্যাগটার কালার আমার বেশ পছন্দ হয়েছে। ব্যাগটা দেখতেও বেশ ইউনিক। এখানে আরও অনেক অপশান ছিল। চলো সাইডে যে শাড়িগুলো আছে সেগুলো একবার দেখে নিই।
তোমরা তো সকলেই জানো এখানকার মহিলারা সিনথেটিক শাড়ি পরতে বেশি ভালোবাসে, বলা যেতে পারে এখানকার চলটাই এটা। তো এখানে শপিং মলেও আমি দেখছি সিনথেটিক শাড়ি বেশি বিক্রি হচ্ছে, আর এখানের প্রাইসটাও না বেশ রিজনেবল। মোটামুটি যারা সিনথেটিক শাড়ি পরে যদি একটু দেখে বেছে নিতে পারে, আমার মনে হয় রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাবে। আর এখানে রয়েছে বেশ কিছু নাইটি। এই নাইটিটার ম্যাটেরিয়ালটা আমি ঠিক বুঝতে পারছি না, কি কটনও না আবার কি সেটাও বুঝতে পারছি না, কিন্তু ম্যাটেরিয়ালটা না খুব সফট। আমি তো নাইটি পরি না, কিন্তু নাইটির কালেকশান এখানে বেশ ভালো। এই সেকশন থেকে বেরোনোর মুখটাতেই দেখছি বেশ সুন্দর সুন্দর স্লিভলেস ব্লাউজ বিক্রি হচ্ছে। যদিও এগুলো ফ্রি সাইজ, কিন্তু কোনো নর্মাল শাড়ির সাথে এরকম একটু ডিজাইনার ব্লাউজ পরলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আশিস এখানে এখনও মিক্সার গ্রাইন্ডার দেখছে, ততক্ষণে আমি চারপাশটা একটু ঘুরে দেখছি। ঝুড়ির এই কম্বো সেটগুলো এখানে বিক্রি হচ্ছে, প্রাইসগুলো একদম রিজনেবল। আমি এর আগে এখানে যে বিশালের স্টোরটা আছে সেখানেও গেছি, কিন্তু এখানে না স্টক অনেক বেশি। মিক্সার গ্রাইন্ডারেরও এখানে অনেক কোম্পানি আছে, বেশ দেখে যেটা পছন্দ সেই অনুযায়ী নেওয়া যেতে পারে। যাই হোক, ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এখানে ওমেন্স কালেকশনের দিকে, আর এই ফ্লোরাল প্রিন্টের প্লাজোটা আমার এখানে বেশ পছন্দ হয়েছে। হাত দিয়ে তো মনে হচ্ছে ম্যাটেরিয়ালটা সফট আর কমফোর্টেবলও হবে, আর প্রাইসটাও রিজনেবল, তাই ভাবলাম একটা নিয়েই নিই। ডেইলি ইউজের জন্য এগুলো তো আমাদের সবসময় দরকারই লাগে, বাজারপত্র যেতেও কত ব্যবহার করি। এইবার চলে এসেছি আমার রিসেন্ট ফেভারিট একটা জায়গায়। কিচেনে সমস্ত জিনিস থাকা সত্ত্বেও এটা এমন একটা জায়গা যেখানে আসার পর মনে হয় এটা বাড়ি নিয়ে গেলে ভালো হয়, ওটা বাড়ি নিয়ে গেলে ভালো হয়। আশিস রুটি করার জন্য এখানে একটা লোহার তাওয়া দেখছে, অনেক দিন ধরে ও একটা ভালো লোহার তাওয়া খুঁজছিল, মনে হচ্ছে আজকে এটা নিয়েই নেবে। কিচেনের এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যাচ্ছে না। এই ভিমার্টটার টোটাল 3টে ফ্লোর আছে, যেটার গ্রাউন্ড ফ্লোরে বর্তমানে আমরা রয়েছি, কিন্তু গোটাটা এখনও ঘুরে উঠতে পারিনি। এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, আর ভিমার্টের বাকি পার্টগুলো যাবে সেকেন্ড ব্লগে। ততক্ষণ তোমরা ব্লগগুলো দেখতে থাকো আর কমেন্টে জানাতে থাকো ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।